মহান আল্লাহ তাআলা বলেন, এবং রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্র হয়ে চলে। আবার পড়ছি, এবং রহমান অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা তারাই যারা পৃথিবীতে নম্র হয়ে চলে। বিনয় এবং নম্রতা এমন একটা গুণ যার ব্যাপারে কোরআন এবং হাদিসে বেশ তাগিদ এসেছে। এমন একটা গুণ যার ব্যাপারে কোরআন হাদিসে এরকম হওয়ার জন্য অনেক আয়াত হাদিস এসেছে। কারণ মানুষ হলো আল্লাহ তাআলার বান্দা, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাই এটার দাবি হলো যে তার কথা ও কাজ থেকে দাসত্ব ও আনুগত্য প্রকাশ পাবে। কার? মানুষের। আর বিনয় ও নম্রতা হলো দাসত্ব এবং আনুগত্য প্রকাশের এটাই হইতেছে মেইন নির্যাস। হ্যাঁ, দাসত্ব এবং আনুগত্য প্রকাশের মূল কথাই হচ্ছে আপনাকে বিনয়ী এবং নম্র হতে হবে। পক্ষান্তরে মানুষের মধ্যে যদি বিনয় এবং নম্রতা না থাকে, তখন এই মানুষই নমরুদ এবং ফেরাউনে পরিণত হয়ে যায়। কারণ যখন তার অন্তরে বিনয় ও নম্রতা থাকবে না, তখন অহংকার এবং অহমিকা সেই স্থানটা দখল করে নেবে। বিনয় এবং নম্রতা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে বুঝতে হবে তার মধ্যে অহংকার আছে এবং অহমিকা আছে। খালি জায়গা পাইলে এই দুটো দখল করে নেবে। আর এই অহংকারই হইল সকল রুহানি অর্থাৎ আধ্যাত্মিক যে অসুখ আছে সেটার মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত ও মহিমান্বিত করবেন। সুবহানাল্লাহ। হাদিসটা আবার পড়ছি, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে মহিমান্বিত ও সম্মানিত করবেন। বাস্তবতা হলো, যে নিজেকে নিজের চোখে ছোট দেখে, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে তাকে অনেক বড় বানিয়ে দেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া আছে, শেখানো দোয়া। সেই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব, যেটার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাও। হে আল্লাহ, তুমি আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাও এবং অপরের দৃষ্টিতে আমাকে বড় বানাও। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া, ঠিক না? আমরা এই দোয়াটা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিন।